ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গ্রুপ ভার্বের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসেও আমি চেষ্টা করব অসাধারণ কিছু গ্রুপ ভার্ব আপনাদের সাথে শেয়ার করার। তো ক্লাসে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আমরা অনেক বেশি স্থিরভাবে কাজ করার চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে আজকে শিখলাম না কালকে শিখলাম। সো একটা কথা মনে রাখবেন, দ্যার ইজ নো টুমোরো। কালকে বলতে কোনো কিছু নাই। আজকের কাজ আমাদেরকে আজকেই শেষ করতে হবে। হয়তো কালকে আমাদের আরো অনেক বেশি কাজ থাকতে পারে। আর ইংরেজি শেখাটা হচ্ছে একটা প্রসেস। আপনি একটা প্রসেসের মধ্যে যেতে হবে। আপনি যদি চিন্তা করেন আপনি একদিনে 2 দিন ইংরেজি শিখে যাবেন, এটা সম্ভব না। আমরা যেটা 12 বছরে পারি নাই সেটা 1-2 দিনে তো শেখা সম্ভব না। তো একটা সার্টেন একটা গাইডেন্স ফলো করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এবং আমরা যদি আসলে ইংরেজিতে আরো স্মার্ট হতে চাই, আমাদেরকে অবশ্যই কিছু স্মার্ট ভোকাবস, ফ্রেজাল এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব অবশ্যই জানতে হবে। সো আজকের প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন, গিভ আওয়ে। গিভ আওয়ে মানে হচ্ছে কোনো কিছু দেওয়া। মোহনা উইল গিভ আওয়ে দ্য প্রাইজ টু দ্য উইনিং টিম। গিভ আওয়ে মানে হচ্ছে কোনো কিছু দেওয়া। গিভ আওয়ে, মোহনা উইল গিভ আওয়ে দ্য প্রাইজ টু দ্য উইনিং টিম। যেমন আমি আপনাকে গিভ আওয়ে দিয়ে একটা শব্দ বলে দিলাম, আপনি এটা দিয়ে আরো 5টা শব্দ তৈরি করেন, তাহলে কিন্তু আপনার যে কনসেপ্ট আছে বা আপনি এই শব্দটা কিন্তু আর ভুলবেন না। আচ্ছা, গিভ ইন। গিভ ইন মানে হচ্ছে পরাজয় স্বীকার করা, নতি স্বীকার করা। পাকিস্তানি সোলজার গিভ ইন আফটার 9 months of war. পাকিস্তানি সোলজার গিভ ইন আফটার 9 months of war. অর্থাৎ পাকিস্তানি আর্মিরা 9 মাসের যুদ্ধের পরে পরাজয় স্বীকার করেছিল। ওকে, গো এগেইনস্ট, বিরুদ্ধে যাওয়া। I will never go against my country. I will never go against my country. আমি কখনোই আমার দেশের বিরুদ্ধে যাব না। হ্যাং ব্যাক। হ্যাং ব্যাক মানে হচ্ছে কনফিউজ থাকা বা ইতস্তত করা, কি বলবো। হ্যাঁ, নেভার হ্যাং ব্যাক while speaking in English. Never hang back while speaking in English. আপনি যখন ইংরেজি কথা বলতে গিয়ে খুব কনফিউজ থাকবেন, কি বলবো, কি বলা যায়, না বলি। সো ইন দ্যাট কেস হোয়াট উইল বি দ্য প্রবলেম, যে আপনি হচ্ছে বলতে পারবেন না এবং আপনার এই যে হ্যাবিটটা সারা জীবন থেকে যাবে। সো while speaking in English, try to express yourself confidently and clearly. Okay, so hang on. Hang on মানে হচ্ছে ডিপেন্ড করা, কারোর উপর নির্ভর করা। I don't like to hang on you. I don't like to hang on you. Okay. Hold up. দেরি করা। He always holds up. সে সব সময় দেরি করে। He always holds up. He always holds up. Okay. Hold over. স্থগিত করা। The meeting has been held over due to sudden storm. The meeting has been held over due to sudden storm. Okay. Hold over মানে হচ্ছে স্থগিত করা কোনো কিছুকে। Keep away. দূরে থাকা। Keep away from negative people. Always keep away from negative people. Keep away, দূরে থাকা। Always try to keep away from negative people. Because for me, আমার কাছে negative people রা হচ্ছে একটা পরগাছা, পরজীবী, যারা সবসময় মানুষকে নেগেটিভ দিকে ঠেলে দিবে। So don't try to mix with negative people. সবসময় পজিটিভ মানুষদের সাথে চলবেন। আর যদি পজিটিভ মানুষ লাইফে না থাকে, একাই থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু নেগেটিভ মানুষদের সাথে থাকার প্রয়োজন নাই। বিকজ নেগেটিভ মানুষ আপনার ব্রেইনটাকে সবসময় নেগেটিভ দিকে পুশ করবে। So always try to keep away from negative people. Okay, keep up, বজায় রাখা, like keep up your good work, keep up your hard work. If you really want to improve in English, keep up your hard work, keep up your good work, keep up your practice. Okay, lay by, সঞ্চয় করা, সেভ করা। You must lay by money for your future. You must lay by money for your future. So এই 10টা গ্রুপ ভার্বস আশা করব আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করবেন এবং একটা গ্রুপ ভার্ব দিয়ে আপনারা 5টা সেন্টেন্স বানানোর ট্রাই করেন। অর্থাৎ এইভাবে আপনি যখন শিখবেন, আপনি একটা মাসকে কাউন্ট করেন, একটা মাসে টার্গেট করেন, দেখেন আপনি কতটা শব্দ জানেন এবং আপনার ইংরেজির কতটুকু ইমপ্রুভমেন্ট হয়। তো যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি তারা উপভোগ করছেন, এবং যারা দেখবেন তাদের ক্ষেত্রে আমার একই অনুরোধ থাকবে, প্লিজ অবশ্যই প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।